আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠি, হাঁসগুলো ছেড়ে দিলাম। তো হাঁসগুলো এখানে বন্দি করে নিব। আজ যেহেতু মেহমান আসবে, তো মেহমানদের জন্য কি কি আয়োজন করছি তাই আজকের ব্লগ ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো এদিকে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব, যেহেতু চিতই পিঠা খাওয়াবো। চিতই পিঠার সাথে থাকবে শুটকির ভর্তা, সরিষার ভর্তা আর মাংস। তো আমি মাংসটা এদিকে রান্না করে নিচ্ছি। তো এই যে আমার মাংস রান্না হয়ে গিয়েছে, চিতই পিঠা মা বানিয়ে নিল। তো এই যে শুটকি ভর্তা, সরিষার ভর্তা দিয়ে আমি নাস্তাটা সেরে ফেললাম। তো নাস্তা সেরে এখন রান্নার কাজে শুরু করে দিলাম। রান্না কি করব তাই সব কাটাকাটি করে এখন ধোয়াধাই করে নিব। তো আমি সব কিছু ভিডিও একটু একটু করে নিয়েছি, যেহেতু অনেক রান্না তার জন্য সব ভিডিও মানে অল্প অল্প করে ভিডিও করে নিলাম আর কি। এদিকে কলমি শাক আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিলাম। তো এই শাকটা খেতে ভীষণ মজা হয়েছে। এদিকে আমি গরুর মাংসর জন্য সব মশলা ভালোভাবে পাতিলে কষিয়ে নিলাম। যেহেতু গরুর মাংসের ভিতরে অনেক চর্বি, তার জন্য একটু তেলটা কম দিয়েছি। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমরা কিভাবে রান্নাটা করছি। এদিকে চিতই পিঠা বানাচ্ছে মা, আর এই পাশে এক চুলার ভিতরে আমি সব রান্না করে নিচ্ছি আস্তে আস্তে করে। চিতই পিঠা যতক্ষণ না হবে এই চুলার ভিতরে আমি রান্না করতেই থাকবো একটার পর একটা। তো এই যে আমার রান্না হয়ে গিয়েছে গরুর মাংস, খেতে ভীষণ মজা হয়েছে। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এদিকে ভাইয়া মাছ ধরছে বড়শি দিয়ে, দেখেন বিশাল বড় একটা মাছ পেয়েছে। তো যে রান্না রেখে তারপর ভাইয়ের কাছে আমি চলে আসলাম মাছগুলোর একটু ভিডিও নিতে। এদিকে রান্না গরু মাংস হওয়ার পর রোস্ট রান্না করে নিচ্ছি। আগে ভাবতাম যে কিভাবে রান্নাটা করব, এখন আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই রান্না করতে পারি। রোস্ট রান্নাটা অনেক লোভনীয় হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।